হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। তো দেখো, স্নান করে পরে উপরে শুতে চলে এসেছি, কারণ আমরা কিন্তু খুব হয়রানি হয়েছে, গাছ জন্য আমার গলা শুনেই সেটা বুঝতে পারছো। আর একটা কথা, স্নান করে যদি মাথায় স্নান করে যদি হাওয়ার নিচে বসি তো একটু তো ঘুম আসবেই। তো এখন আমি খেতে যাই, চলো দেখা হচ্ছে ওখানে যে। তো দেখো, আমরা কিন্তু ভাত খেতে চলে এসেছি, একদিকে দাদু খাচ্ছে একদিকে মাসি খাচ্ছে। তো দেখো, আজকে আলু পোস্ত ছিল, কুমড়োর তরকারি ছিল, আলু ভাতে ছিল ভাতের সঙ্গে। তো আলু পোস্তটা ছিল খুবই টেস্টি, আর আমার রিয়েকশন দেখে সেটা বুঝতেই পারছো। তারপরে ছিল কুমড়ো তরকারি, আর কুমড়ো তরকারিটা হয়েছিল একটু মিষ্টি মিষ্টি, এমনিতেই কুমড়ো তরকারি মিষ্টি মিষ্টি হয়। তো কুমড়ো তরকারিটা বেশ ভালো লাগছিল, মিষ্টি মিষ্টি, আর এমনিতেই আমার কুমড়ো তরকারি প্রচণ্ড ভালো লাগে। তো সেই জন্য বেশ কুমড়ো তরকারি দিয়ে ভালো করে ভাত খেয়ে নিচ্ছি পেট ভরে একদম। তারপরে দেখো, খেতে খেতে দেখতে পেলাম একটা বিড়াল ছুটতে চলে গেল ঘরের দিকে, আর ওইখানে কিন্তু প্রচুর বিড়াল। আর এই যে আমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মামাবাড়ির গাছের আম, আর খেতে খেতে পাতাটা উড়ে গেল ফ্যানের হাওয়াতে, কি গোপাল। তারপরে দেখছো এই যে আচার, এই আচারটা হচ্ছে আমার দিদার হাতে স্পেশাল। তো আচারটার রিয়েকশনটা দেখি আমার বুঝতে পারছি যে আচারটা কতটা টক ছিল, মানে ঠিক টকও ছিল না মিষ্টিও ছিল না, মানে দুটো মিলিয়ে একটু কম্বিনেশনটা বেশিই ভালো লাগছিল। তারপর খেয়ে দিয়ে পরে চলে এলাম শুতে, আর প্রচণ্ড ঘুম আসছিল সেহেতু ঘুমিয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, তোমরা কিন্তু বেশি করে কমেন্ট করবে।